সমস্ত ভ্যালুগুলো যদি 0 না হয়ে প্রথমটা যদি ডাবল এফ হয়, বাকিগুলো যদি 0 0 হয়ে যায়, তাহলে কোন ফরম্যাট বলো তো? লাল রঙের ফরম্যাট। অ্যান্ড ফোর্থ যদি বলি আমরা RGB, ডাবল এফ যদি মাঝখানে থাকে তাহলে কি হবে বলো তো? সেকেন্ডে কি বলা হয়েছে যে নিউ ফোল্ডারে থাকা ছবিটি ওই পেজে দেখো, অর্থাৎ তোমার এই tiger.jpg এই ছবিটা এখন আর স্বাভাবিকভাবে নাই, এটা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে আছে। তাহলে কি হয় লিখতে হয়? যদি ফোল্ডারের মধ্যে থাকে তুমি লিখবা img src ইকুয়াল, এখন কি করতে হবে জানো? নিউ ফোল্ডার যেহেতু বলছে, তো নিউ লিখবা, নিউ লেখার পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ img দিলাম, তারপর হচ্ছে তুমি স্ট্যাক দেওয়ার পর src সোর্স দিতে হয়, এই যে সোর্স দিলাম। সোর্স ফাইল কোনটা বলতো? আমি এই দেখো আমার লেফট কর্নারে দেখো tiger.jpg, তাই না? tiger.jpg, টাইগার দেখো আমার এখানে চলে আসছে, সুপত সাজেশন করতেছে আমাকে, তো tiger.jpg দিয়ে দিলাম। এই দেখো আমার টাইগারটা চলে আসছে, আমার tiger.jpg চলে আসছে, বিশাল বড় না? এই যে বিশাল বড় টাইগারটা চলে আসছে, দেখো এই যে বিশাল বড় টাইগার চলে আসছে। আর আমি চাচ্ছি না এত বড় দিতে, তাহলে কি করতে হয় জানো? জাস্ট এখানে একটু কাজ করতে হবে ছোট্ট, সেটা হচ্ছে হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটি লেকচারে। আমরা মূলত আজকে লেকচারে HTML এর খুব ইম্পর্টেন্ট কয়েকটা টপিক সম্পর্কে জানতে চলেছি। দেখো আমাদের টপিকগুলো হচ্ছে আজকে HTML কালার, ইমেজ সংযোগ এবং URL সংযোগ। অর্থাৎ আমরা যদি আমাদের প্রথম যে টপিকটা সেটাকে ব্রেকডাউন করি, এখানে আসলে কি কি আছে দেখো। আমি বলেছি HTML কালার, তাহলে আমরা আসলে HTML দিয়ে কিভাবে কালার করতে পারি। ধরো তোমার কাছে কোনো একটা টেক্সট আছে, আমি চাচ্ছি এই টেক্সটটা কালার করতে, ধরো কালো কালার রয়েছে, তুমি চাইলে এই টেক্সটকে সাদা করতে পারো, লাল করতে পারো, হলুদ করতে পারো, বিভিন্ন কালার করতে পারো। ঠিক তেমনইভাবে আমি যদি তোমাকে বলি যে তোমার টেক্সট যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, যে দেখো আমার এখানে হোয়াইট বোর্ড রয়েছে, তার মানে কি আমার ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট না? এখন তোমার কাছে মন চাচ্ছে যে না, তুমি হোয়াইট চাচ্ছ না, তুমি রেড, গ্রিন, ইয়েলো আর অন্যান্য কালার দেখতে চাচ্ছ, তাহলে কি করবা? কিভাবে কালার করবা? আজকের ক্লাসে আমরা সেগুলোই দেখব, বুঝছো? অ্যান্ড তোমার কাছে মনে হচ্ছে যে তোমার HTML যে ফাইলটা বা তোমার ওই পেজটা দেখতে ভালো লাগতেছে না, কোনো একটা ছবি অ্যাড করা উচিত, তাহলে কি করবা? ছবি অ্যাড করবা না? কিভাবে ছবি অ্যাড করতে হয় আমরা সেটি আজকের ক্লাসে দেখব, বুঝছো? অ্যান্ড ধরো তোমার পরীক্ষার কোশ্চেনে বলে দিছে যে তোমার পিসির ই ড্রাইভের মধ্যে বা সি ড্রাইভের মধ্যে, তারপর হচ্ছে সি ড্রাইভের মধ্যে সামথিং ফোল্ডারে একটি ছবি রয়েছে, এখন সেই ছবিটা তুমি ওই পেজের শো করো, কিভাবে করবা? সকল কিছু রয়েছে আজকের ক্লাসে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো আমাদের আজকের ফার্স্ট টপিকটা হচ্ছে HTML কালার, অর্থাৎ আমরা কালার করব বা আমরা টেক্সটগুলোকে কালার করব। ভাই বলে দিচ্ছি যে আমরা আসলে এখানে কি কি দেখব। আমরা মূলত হচ্ছে একটা টেক্সটকে কিভাবে কালার করতে হয় সেই বিষয়টা আমরা হচ্ছে দেখব। অ্যান্ড দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করা হয়, বিজি কালার, ভাই লিখে দিছি সংক্ষেপে, বিজি কালার মানে হলো ব্যাকগ্রাউন্ড তুমি কীভাবে কালার করবা সেগুলো দেখব, ঠিক আছে? এখন টেক্সট যে কালার, টেক্সট কালার হচ্ছে আমরা আবার দুইটা ভাবে দেখব। একটা হচ্ছে সাধারণ নিয়ম অ্যান্ড আরেকটা হচ্ছে RGBর মাধ্যমে। হ্যাঁ, RGBর মাধ্যমে। আচ্ছা, সো এগুলো হচ্ছে আমরা দেখব। তাহলে চলো শুরু করি। আমাদের প্রথম যে পয়েন্ট দেখো, আমরা বললাম আমরা টেক্সটকে কালার করব সাধারণ নিয়মে। সাধারণ নিয়ম মানে কি বোঝায় ভাই দেখাচ্ছি। দেখো ধরো তোমার কাছে ভাই একটা উদাহরণ দিচ্ছে, হ্যাঁ, এভাবে দেখো। ধরো একটা আউটপুট এরকম, আউটপুটটা হচ্ছে লাল কালারের, হ্যাঁ লাল কালার। সো এটা এভাবে হতে পারে যে কোড ক্যাফে বাই সাকিব। ওকে, একটা লাল টেক্সট তুমি হচ্ছে দেখতে পাচ্ছ তোমার সাদা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে। হ্যাঁ, আবার বললাম যে তুমি একটা কালো টেক্সট দেখতে চাও, এরকম কোড ক্যাফে বাই সাকিব। ওকে, এখন তুমি বললা যে ভাই আমি একটা সবুজ কালার দেখতে চাই, তাহলে কি হয় দেখাবেন? চলো সবুজ দেখি আমরা, কোড ক্যাফে বাই সাকিব। আচ্ছা চলো আমরা এবার এই তিনটাকে কিভাবে কালার করা যায় সেই বিষয়টা দেখব, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাকে কী করতে হয় বলো তো? এটা ডক টাইপ দিতে হয় না, বলতে হয় যে ডক টাইপ HTML, তাই না? বলতে হয়। তারপর কি বলতে হয়? HTML বলতে হয়। অ্যান্ড দেন হেড বলতে হয়, এরপরে হচ্ছে আমরা বডি বলে দিব, ঠিক আছে? তার মানে বডির মধ্যে আমরা কাজ করব, যা কাজ করব সকল কিছু আমরা বডির মধ্যে কাজ করব, বুঝতে পারতেছো? আচ্ছা, সো বডির মধ্যে যে কাজ করব, দেখো আমার কাজ কি কি, আমার হচ্ছে এই তিনটা জিনিস, তিনটা কালার করা। সো একটা প্যারাগ্রাফ ট্যাগ দিব, আমি প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে স্টাইল, STYLE, স্টাইল। তুমি আসলে স্টাইল করতে চাচ্ছ, হ্যাঁ,
স্টাইল দেওয়ার পর ইকুয়াল দিবা, ইকুয়াল দেওয়ার পরে এই যে ইনভার্টেড কমা দিবা, দেন বলবা হচ্ছে কালার, COLOR কালার, কালারে লেখার পরে তুমি হচ্ছে এভাবে এই যে অনুপাতের মতো ইস্টু এই সাইনটা দিবা। তারপর লেখার পরে তোমাকে বলতে হবে যে আসলে তুমি কোন কালারটা করতে চাও। দেখো আমি এখানে লাল কালার করতে চাচ্ছি, তাই না? তো তুমি হচ্ছে জাস্ট সিম্পলি রেড লিখে দিবা। রেড লিখে দেওয়ার পরে এখানে একটা তুমি কী করবা, এই যে কী করবা বলো তো, একটা সেমিকোলন দিবা। সেমিকোলন দেওয়ার পরে তুমি তোমার ইনভার্টেড কমা শেষ করে ফেলবা। ক্লিয়ার? তারপর হচ্ছে তুমি এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা, তোমার কালারের সমস্ত কাজ হয়ে গেছে। এখন লিখতে হবে যে তুমি কোন লেখাটাকে কালার করতে চাও, সো সেই লেখাটা লিখতে হবে। লেখাটা হচ্ছে কি বলো তো, কোড ক্যাফে বাই সাকিব। লেখা শেষ হচ্ছে। আচ্ছা, এখন পি ট্যাগ শেষ করছো না, শুরু করছো, সো পি ট্যাগ তোমাকে শেষ করতে হবে। এই যে শেষ হয়ে গেছে। তার মানে তুমি যদি এটুকু লেখা লিখে এখন রান দিয়ে দাও, আচ্ছা একটু বাকি আছে জিনিস, যেমন তুমি বডি শুরু করছো, তার মানে তোমাকে বডি শেষ করতে হবে। তারপর হচ্ছে বলতো হেড শুরু করছো, তোমাকে হেড শেষ করতে হবে। সিমিলারলি HTML শুরু করেছো, সো HTML ট্যাগটাও শেষ করতে হবে। আচ্ছা, এটুকু তো আমরা বুঝছো না এটুকু? ওকে, তুমি যদি দেখো এটুকু যদি লেখো তাহলে তুমি কি দেখতে পাবা বলো তো, তুমি এই যে লাল কালারের কোড ক্যাফে বাই সাকিব এই টেক্সটটা দেখতে পাবা। তাহলে এই টেক্সটকে আমরা কালার করার জন্য কি করেছি বলো তো, আমরা জাস্ট স্টাইল লিখেছি, স্টাইল এই কথাটা লিখেছি, সমান সমান দিয়েছি, দেন কালার অ্যান্ড রেড এই কথাটা বলেছি, তাই না? আচ্ছা, এখন তুমি বললা যে ভাইয়া আমি এই কালো কালারের এটা দেখতে চাই, তাহলে দেখো তুমি যদি আবার কি করবো বলো তো, আবার এই পি ট্যাগ দিবা, স্টাইল লিখবা, ইকুয়াল দিবা, তারপর হচ্ছে ইনভার্টেড কমা, কালার, তারপর হচ্ছে এই যে টু, দেন হচ্ছে তুমি কি বলবো, ব্ল্যাক বলবা, তাই না? ব্ল্যাক, কারণ তুমি ব্ল্যাক কালার দেখতে চাচ্ছ। দেন এই যে তোমার সেমিকোলন দিতে হবে, ইনভার্টেড কমা শেষ করবা, অ্যাঙ্গেল ব্রেকেট শেষ করবা, সেম কথা লিখবা, কোড ক্যাফে বাই সাকিব, তারপর হচ্ছে তুমি তোমার এই যে পি ট্যাগ শেষ করে দিবা। সিমিলারলি তুমি বললে যে ভাই আমি হচ্ছে সবুজ দেখতে চাই, তাহলে কি করবা? এটা তোমাদের নিজেরই পারা উচিত। স্টাইল সমান সমান কালার, তারপর হচ্ছে কি বলবা, গ্রিন সেমিকোলন, ইনভার্টেড কমা অ্যান্ড ব্রেকেট ক্লোজ, অ্যাঙ্গেল ব্রেকেট ক্লোজ, দেন সেম কথা লিখবা, কোড ক্যাফে বাই সাকিব, দেন তুমি তোমার পি ট্যাগ শেষ করে দিবা। তুমি যদি এই কোডটা লিখে কোনো একটা IDE বা বলো হচ্ছে কম্পাইলারের মধ্যে তুমি কি করো, রান দাও, তাহলে তুমি এমন কিছু একটা দেখতে পাবা। ভাই তোমাদেরকে একেবারে লাইভ ডেমো দেখাবো, নো প্রবলেম। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে দেখো আমরা যদি ব্ল্যাক কোনো কিছু দেখাতে চাই তাহলে তোমাকে এভাবে মেনশন করে দিতে হবে না। তুমি যদি শুধুমাত্র তুমি যদি শুধুমাত্র পি ট্যাগের মধ্যে লিখে দাও সকল কিছু, ওইটাই হচ্ছে তোমার ব্ল্যাক আকারে দেখা যাবে। তার মানে আমি যদি এখানে পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগটা শুরু করি শুরু করে এর মধ্যে আমি যাই লিখে দিই না কেন, আলটিমেটলি সেটিকে আমি ব্ল্যাক আকারেই দেখতে পাবো। কথা কি বোঝা গেছে? মানে ব্ল্যাক কালার আকারেই দেখতে পাবো, বুঝছো? আচ্ছা, আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা তাহলে দেখো সাধারণ নিয়ম মানে যেটি হচ্ছে আমাদের স্টাইলের সাহায্যে, হ্যাঁ স্টাইলের সাহায্যে আমরা যেটিকে কালার করেছি, আমরা সেটি মাত্র দেখলাম যে টেক্সটকে আমরা এই স্টাইল এই অ্যাট্রিবিউটের মাধ্যমে কি করছি বলো তো, কালার করেছি। তাহলে আমরা একটা পোর্শন দেখলাম আমাদের টেক্সট কালারের, আর একটা পোর্শন কি রয়েছে বলো তো, RGB। চলো ভাই তোমাকে RGBটা দেখাই এখন, ঠিক আছে? RGB ভ্যালু জানার জন্য দেখো আমাদের কি কয়েকটা জিনিস আগে একটু জানতে হবে। দেখো RGB মানে কি জানো? RGB মানে হলো রেড, গ্রিন অ্যান্ড ব্লু। অর্থাৎ এই রেড, গ্রিন এবং ব্লু এই তিনটির কম্বিনেশনে মূলত হচ্ছে আমরা বিভিন্ন লেখাকে বা বিভিন্ন টেক্সটকে আমরা কালার করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে RGBর একটা গাঢ়ত্ব রয়েছে। RGBর গাঢ়ত্ব হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এটি হলো মূলত ডেসিমেল ফরম্যাটের জন্য। দেখো ভাই তোমাদেরকে লিখে দিচ্ছে, হ্যাঁ ডেসিমেল ফরম্যাটের RGB ভ্যালু। ডেসিমেল ফরম্যাটের জন্য কিছু RGB ভ্যালু রয়েছে, ভাই তোমাদেরকে সেগুলো লিখে দিচ্ছে। হ্যাঁ ধরো ফার্স্টে হচ্ছে আমাদের 1 নাম্বারটা কীরকম, 1 নাম্বারটা হচ্ছে তোমার RGB লিখতে হয়, ফার্স্ট ব্রেকেট দিতে হয়, সকল কিছু তুমি যদি দেখো 0 থেকে 255, তার মানে তুমি যদি 3টা পয়েন্টে যদি 0 লিখে দাও তাহলে এটি কোন কালার দেখা যাবে? কালো রং।
বুঝছো? এটি হবে আমাদের কালো রং। হ্যাঁ, আর সেকেন্ড পয়েন্ট, RGB সকল কিছু যদি আমি হাইস্ট পয়েন্ট বলি 255 করে 255, তারপর হচ্ছে 255, এটি হলো আমাদের সাদা রং। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা যে এখানে বলে দিই ভাইয়া যে RGB ভাই যে বলতেছি যে RGB এর মধ্যে দেখো ভাইয়া 3টা পয়েন্ট বলতেছি, কমা কমা কমা, এই 3টা পয়েন্ট বলতেছি না? তো এর প্রথম যেটি, এটি দ্বারা মূলত আমরা হলো লাল রঙের গাঢ়ত্ব বুঝি। ঠিক আছে, লাল রঙের গাঢ়ত্ব বুঝি। আর মাঝখানেরটা কি হবে বলো তো? সবুজ রঙের গাঢ়ত্ব বুঝি। অ্যান্ড লাস্টলি আমরা হলো নীল রঙের গাঢ়ত্ব বুঝি। ঠিক আছে, আচ্ছা, তার মানে যখন এই পয়েন্টটাতে 255 থাকবে অ্যান্ড এই দুটো পয়েন্টে 0 থাকবে, তখন বুঝবো আমার কালারটি হচ্ছে লাল। যখন মাঝখানে ধরো 255 থাকতেছে অ্যান্ড উভয় পাশে, দুই পাশে 0 থাকতেছে, তখন বুঝতেছি আমার কালারটা হবে সবুজ। আশা করি তোমরা প্যাটার্নটা বুঝতে পারতেছো। আচ্ছা, চলো থার্ড পয়েন্টটা হচ্ছে আমাদের RGB। আমি 255 হলো ফার্স্টে দিতে চাই অ্যান্ড উভয় পাশগুলোতে হচ্ছে 0 দিতে চাই। তাহলে তোমরা আমাকে বলো এটি কেমন রঙের দেখা যাবে? অবশ্যই লাল রঙে দেখা যাবে। তোমরা প্যাটার্নটি বুঝতে পারছো। ফোর্থ পয়েন্ট বলা যায় RGB 0,255 0, মূলত এটি কোন কালার দেখা যাবে? অবশ্যই তোমরা বুঝতে পারছো, সবুজ কালার দেখা যাবে। অ্যান্ড ফিফথ বলা যায় RGB 0,0,255, এটি হচ্ছে আমাদের হলো গিয়ে নীল রঙে দেখা যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা। এখন দেখো ভাই, তোমাদেরকে ডেসিমেল ফরম্যাট দেখিয়েছি, এটির আসলে আরেকটা ফরম্যাট আছে, সেটিকে আমরা বলি হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল ফরম্যাট। ওকে, সেটি আমরা দেখবো এখন। কি বলতেছে ভাইয়া? হেক্সাডেসিমেল ফরম্যাট। হেক্সাডেসিমেল ফরম্যাটে RGB ভ্যালু। আচ্ছা, সো এখান থেকে ভাই লিখি, দেখো। আচ্ছা, একটা কথাকে বলে রাখি, দেখো হেক্সাডেসিমেল ফরম্যাটের মধ্যে এই যে গাঢ়ত্ব ভাই এখানে লিখে দিচ্ছি কত বলো তো? এই যে 0 থেকে 255 ছিল ডেসিমেলে, হেক্সাডেসিমেলে হচ্ছে 0 থেকে FFF পর্যন্ত। এগুলো কিন্তু MCQর জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভাই এখান থেকে লেখা শুরু করি। 1, আমাদের হেক্সাডেসিমেলের জন্য RGB ভ্যালু যদি সবগুলো তোমার 0 হয়ে যায়, 0 0 অ্যান্ড 0 0 যদি হয়ে যায় সকল কিছু, তাহলে এটি কোন ফরম্যাট বলো তো? এটি হচ্ছে আমাদের কালো রং। আবার দেখো RGB ভ্যালু সবগুলো যদি FFF হয়ে যায়, তাহলে কোন রং বলো তো? সাদা রং। অ্যান্ড আমাদের RGB সমস্ত ভ্যালুগুলো যদি 0 না হয়ে প্রথমটা যদি FFF হয়, বাকিগুলো যদি 0 0 হয়ে যায়, তাহলে কোন ফরম্যাট বলো তো? লাল রঙের ফরম্যাট। অ্যান্ড ফোর্থ যদি বলি আমরা RGB FFF যদি মাঝখানে থাকে, তাহলে কি হবে বলো তো? মাঝখানে থাকলে হবে হলো কি আমাদের সবুজ, তাই না? আচ্ছা, আর যদি আমাদের ফিফথ পজিশন আমরা বলতে পারি হবে যে RGB ভ্যালুগুলো যদি শেষে FFF থাকে, তাহলে এটি কোন ফরম্যাটে দেখা যাবে বলো তো? এটি হচ্ছে নীল রঙে দেখা যাবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, দেখো, সেটি হচ্ছে তোমাদের যখন হেক্সাডেসিমেলে করবা, তখন এই যে প্রথম দিকে তোমরা একটু এভাবে হ্যাশ দিয়ে রাখবা, বুঝছো? এভাবে হ্যাশ চিহ্ন দিয়ে রাখবা। ভাই তোমাদেরকে সকল কিছু একবারে লাইভ ডেমো সহকারে দেখাবো যে আসলে কীভাবে কী চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইটুকু বলো আমাকে আগে যে তোমরা বুঝছো কিনা এই বোর্ড। সবাই একটু তুলে দাও তো, হ্যাঁ। ওকে, আমরা এবার হচ্ছে কি করবো বলো তো? আমরা RGB ভ্যালুর সাহায্যে এই কালারগুলো তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি করতে হবে বলো তো? বলো তো, কালার লিখেছি, COLOR, কালার লেখার পরে হচ্ছে আমরা এইখানটাতে জাস্ট কালারের নাম লিখে দিছি, দেন আমরা ইজিলি কালারটা দেখতে পেয়েছি। বাট বর্তমানে আমরা RGB ইউজ করব। আমরা কি করব? আমরা হচ্ছে কালারের নাম লিখবো না, বুঝতে পারছো? সো আমি কি বলবো?
RGB অ্যান্ড কালার করতে চাচ্ছি, আমি চাচ্ছি লাল কালার করতে, তাই না? যদি লাল করতে চাই তাহলে কি করতে হবে বলো তো? 255 আমাকে ফার্স্টে লিখতে হবে না? 255 ফার্স্টে লিখেছি, অ্যান্ড বাকি ঘরগুলোতে হচ্ছে 00 লিখে দিব। কেন? এই যে এটা হচ্ছে লাল কালার, মাঝখানেটা সবুজ কালার, অ্যান্ড লাস্টলি নীল কালারের জন্য লেখা হয়ে গেছে। আমি এবার এই যে একটা সেমিকোলন দিলাম, দেন আমি ইনভার্টেড কমা দিয়ে দিব, অ্যান্ড আমার এই যে আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিছি। দেন কী লিখতে হবে বলো তো? এই যে নামটা লিখতে হবে, কোড ক্যাফে বাই সাকিব। লেখার পরে আমি আমার প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দিব। দেখো আমি এখানে কি করলাম, আমি জাস্ট এই জায়গাটাতে আমার RGB ভ্যালু অর্থাৎ ডেসিমেল ফরম্যাটের RGB ভ্যালুটা ইউজ করেছি, বুঝতে পারছো? এখন তাহলে আমি আরেকটা কাজ করি, আমি হচ্ছে মাঝখানে কালোটা তোমরা পারবা ইজিলি। কি করতে হবে বলো তো? কালোটা হচ্ছে পি দিবা, স্টাইল লিখবা, ইকুয়াল টু দিবা কালার RGB, অ্যান্ড বলো এই যে কালো কালারের জন্য RGB ভ্যালু কত কত ছিল বলো তো? সকল কিছু 00 ছিল না? সকল কিছু 00 ছিল। অ্যান্ড তুমি চাইলে এই কথাও বলতে পারো, বা তুমি চাইলে শুধুমাত্র প্যারাগ্রাফ ট্যাগ দিয়েও এই কাজটা কমপ্লিট করে ফেলতে পারো, বাট ভাই তোমাকে দেখাইলাম, নো প্রবলেম। দেন এই সেম জিনিস লিখবা, আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিবা। এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটাই হচ্ছে দেখো আমরা এখানে কি করেছি, শুধুমাত্র ডেসিমেল ফরম্যাটের ভ্যালুগুলো নিয়েছি না, আমি চাচ্ছি এখন হেক্সাডেসিমেল ফরম্যাটের ভ্যালুগুলো নিতে। তাহলে কি করা যায়? প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, স্টাইল লিখেছি ইকুয়াল কালার, এই যে তারপর দেখো এবার কি করব, দেখো এইবার আমার যখন আমি হেক্সাডেসিমেল নিয়ে কাজ করতে চাই, দেখো এখানে কি সবুজ না, সবুজ কালি দিয়ে লেখা। আচ্ছা তাহলে কি করতে হবে জানো? তাহলে হচ্ছে আমার এখানে আর RGB লিখতে হবে না, জাস্ট কি করবো ভাইয়া বলো তো? এই যে তোমার হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ দেওয়ার পরে সবুজ কোনটা? মাঝখানেরটা না? তাহলে হচ্ছে ফার্স্টে দুইটা হবে 00, মাঝখানে হবে FF, দেন হবে আমার 00। ক্লিয়ার? এই যে আমাদের সেমিকোলন, দেন ইনভার্টেড কমা, অ্যান্ড দেন আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। তারপর কি লিখতে হবে? ওই সেম কথাটা লিখবা। সেম কথাটা লেখার পরে তুমি কি করবা? এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাদের ট্যাগ ক্লোজ করে দিবা, অ্যান্ড আলটিমেটলি আমাদের বডি ট্যাগ ক্লোজ করে দিবা। বডির পরে কী দিবা বলো তো? বডির পরে হেড ক্লোজ করে দিবা, অ্যান্ড ফাইনালি আমাদের HTML হচ্ছে ক্লোজ করে দিবা। দেন আমরা মূলত হচ্ছে দেখো আমাদের যে টেক্সট কালারের দুইটা উপায় ছিল, কি ছিল বলো তো? সাধারণ নিয়ম, আমরা জাস্ট স্টাইল লিখে কি করছি বলো তো? স্টাইল লিখে কালারের নাম লিখে দিয়েছিলাম, দেন আমরা একটা কালার দেখতে পেয়েছি। অ্যান্ড সিমিলারলি আমাদের আরেকটা ওয়ে ছিল RGBর ভ্যালুর মাধ্যমে। আমাদের RGB ভ্যালুটা যদি দেখো কি বলছি ভাই, এখানে RGB ভ্যালুটা যদি এখানে যে ডেসিমেল ফরম্যাটে থাকে তাহলে আমরা এভাবেই লিখবো, অ্যান্ড যদি হেক্সাডেসিমেল আমাদেরকে লিখতে বলে তাহলে আমরা এভাবে লিখবো। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার বা বুঝতে পারছো। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা কি এই RGB ভ্যালুতে শুধুমাত্র রেড বা গ্রিন বা ব্লু এই তিনটেই কি দেখতে পাবো, অন্য কোনো কিছু কি দেখতে পাবো না? হ্যাঁ পেতে পারো। এখন তোমার কি হয় বাবা বলো তো? তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো এখানে 255, তুমি যদি এখানে 255 না দিয়ে আর একটু কম দাও, ধরো তুমি এখানে 200 দিলা, মাঝখানে গ্রিন, এখানে 0 না দিয়ে ধরো তুমি 100 দিলা, অ্যান্ড ব্লু এখানে তুমি হচ্ছে 0 না দিয়ে ধরো 150 দিলা, তাহলে কী হবে জানো? এই তিনটার একটা আলাদা কম্বিনেশন তুমি খুঁজে পাবা, অ্যান্ড এই কম্বিনেশনের ফলে আসলে যেই কালারটা হওয়া উচিত তুমি সেটি দেখতে পাবা। ভাই তোমাদের সকল যে কুইরিগুলো থাকা উচিত মনের মধ্যে, ভাই সকল কিছু তোমাদেরকে লাইভ ডেমোতে দেখিয়ে দিব, যাতে তোমাদের এই জিনিসগুলো বুঝতে কোনো প্রবলেম না হয়। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা মূল জিনিস তোমাদেরকে আমি দেখে দিই একসাথে এখানেই, যে দেখো আমরা এখন দেখো ব্যাকগ্রাউন্ড কালার দেখে ফেলবো। আমরা দেখো টেক্সট কালার দেখে ফেলছি, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখে ফেলবো। সো ব্যাকগ্রাউন্ড কালারটা কি জানো? ধরো এখানে যে সাদা কালার বর্তমানে আছে, এখানে দেখছো এই যে সাদা কালার বর্তমানে আমার হোয়াইট বোর্ডটা, তুমি চাচ্ছ যে ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে তুমি চাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা কালো বানাইতে, বা তুমি চাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবুজ বানাইতে, ঠিক আছে? তাহলে কি করবো জানো? বডি ট্যাগের মধ্যে যে স্টাইল মারবা, স্টাইল মারার পরে বলবা যে দেখো এতক্ষণ আমার কি ছিল, জাস্ট কালার লিখেছিলে না, বাট এখন লিখবা যে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে তুমি কি করবে, এই যে একটা ইনভার্টেড কমা দিবা, লিখবা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। দেওয়ার পরে তুমি বলবা যে তুমি কোন কালার দেখতে চাও। ভাই বললাম যে ধরো আমি গ্রিন কালার দেখতে চাই, সো এই যে গ্রিন লিখে দিবা। গ্রিন লেখার পরে তুমি এই যে কী দিবা বলো তো? একটা সেমিকোলন, দেন ব্র্যাকেট ক্লোজ। বলো তোমরা কি বুঝতে পারছো এই বিষয়টা? দেখো এই বিষয়টা কি বোঝা গেছে কিনা? ভাইকে জাস্ট বলো যে এই বিষয়টা বোঝা গেছে কিনা। এখানে আমরা কি করছি বলো তো? আমরা মূলত হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিয়েছি, ঠিক আছে? আমরা কি করছি বলো তো? এখানে ব্যাকগ্রাউন্ড
কালার করে দিছি। তার মানে ব্যাকগ্রাউন্ড কালার বলতে বুঝি যে আমার এই যে আউটপুট টার্মিনালটা রয়েছে, এই টার্মিনালটাতে আসলে পিছনে দেখো এখানে কি সাদা কালার দেখতে পাচ্ছ তুমি এখন হোয়াইট বোর্ড, দ্যাটস ওয়াই। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করে দিই তাহলে তুমি গ্রিন লিখে দিচ্ছি, তার মানে তুমি গ্রিন দেখতে পাবা। বিষয়টা কি বোঝা গেছে? এবার দেখো কিভাবে তুমি তোমার একটা ওয়েব পেজের মধ্যে ইমেজ সংযোগ করবা, আমরা সেই বিষয়টি দেখব। ঠিক আছে, দেখো ইমেজ সংযোগ করার জন্য আমাদের যে ট্যাগটি রয়েছে ইমেজ, এবং তার পাশে রয়েছে এসআরসি অর্থাৎ সোর্স ফাইল। তোমার ইমেজটা আসলে কোন ফাইলের মধ্যে রয়েছে সেই বিষয়টা তোমাকে বলতে হবে। আসলে যে সোর্স এসআরসি এটা কি বলো তো, একটা আমরা দেখে আসছি তাই না, আমাদের লাস্ট ক্লাসের আগের ক্লাসে বা লাস্ট ক্লাসে মেবি দেখে আসছি আমরা যে এসআরসি বা সোর্স এগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট তাই না। এগুলো কি করে বলো তো, এগুলো হচ্ছে আমাদের কোনো একটা ট্যাগকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে, বুঝছো? আচ্ছা, কি বলছে, এসআরসি দেওয়ার পরে ইউআরএল দিতে হবে, অর্থাৎ তোমার যে ইমেজটা তুমি ওয়েব পেজে শো করতে চাচ্ছ এই ইমেজটা আসলে কোথায় আছে সেই ইমেজের লিঙ্ক তোমাকে এখানে প্রোভাইড করতে হবে, বুঝতে পারছো? দেন দেখো আমাদের ইমেজের জন্য কিছু এক্সটেনশন আছে, যেমন দেখো আমরা কিন্তু জেপিজি এগুলো চিনি তাই না। জেপিজি মানে কি জানো? জেপিজি মানে হলো জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। তারপর দেখো জেপিইজি, জেপিইজি মানে কি? জেপিইজি মানে হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। পিএনজি মানে হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। বিএমপি মানে হলো কি বলতো, বিট ম্যাপ ইমেজ ফাইল। জিফ, আমরা জিফ ফাইল হচ্ছে আমরা যারা মেসেঞ্জার ইউজ করি আমরা কিন্তু খুব ভালো মতো জানি তাই না। জিফ ফাইল বা হচ্ছে তোমার যারা ফেসবুক ইউজ করে সবাই কিন্তু জিফ ফাইল একজনকে পাঠায়, ঠিক আছে। জিফ ফাইল মানে বা জিফ মানে হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউতে খুব আসার সম্ভাবনা বেশি, দ্যাটস ওয়াই ভাই এত কষ্ট করে লিখে দিছি। অ্যান্ড দেখো তোমাদের জন্য কিছু কোশ্চেন রেখে দিছি, এই কোশ্চেনগুলো আমরা এখন সলভ করবো অ্যান্ড বুঝবো যে আসলে ইমেজ ট্যাগগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, বলছে যে tiger.jpg নামক ছবিটি ওয়েব পেজে দেখানোর কোড লিখো। তার মানে tiger.jpg এমন একটা ফাইল তোমার পিসিতে রয়েছে, আমি জাস্ট এই কথাটা লিখে দিব আমার ইউআরএল এর জায়গায়। দেখো তাহলে কি হচ্ছে, আমাদের 1 নং অ্যান্সারটা হবে এরকম যে ইমেজ আইএমজি ইমেজ ট্যাগটা দিবা, তারপর হলো এসআরসি লিখবা, ইকুয়াল দিবা, তারপর হচ্ছে এই যে ইনভার্টেড কমা দিবা, তারপর tiger.jpg লিখবা, ইনভার্টেড কমা দিবা অ্যান্ড শেষ করবা। এই তো হয়ে গেছে। তাহলে তুমি যদি এই কথাটা বা এই কোডটা লেখো ছোট্ট করে, তাহলে তোমার ওয়েব পেজের মধ্যে tiger.jpg এই ছবিটা দেখতে পাবা, অর্থাৎ টাইগারের বা বাঘের ছবিটা দেখতে পাবা। ভাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, নো প্রবলেম। সেকেন্ড রয়েছে, দেখো সেকেন্ডে কি বলা হয়েছে যে নিউ ফোল্ডারে থাকা ছবিটি ওয়েব পেজে দেখো, অর্থাৎ তোমার এই tiger.jpg এই ছবিটা এখন আর স্বাভাবিকভাবে নেই, এটা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে আছে। তাহলে কীভাবে লিখতে হয়, যদি ফোল্ডারের মধ্যে থাকে তুমি লিখবা আইএমজি এসআরসি ইকুয়াল, এখন কি করতে হবে জানো, নিউ ফোল্ডার যেহেতু বলছে সো নিউ লিখবা, নিউ লেখার পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর লিখবা হচ্ছে tiger.jpg, শেষ। বুঝতে পারছো? ইজি না? ইজি। থার্ডে কি বলছে, নিউ ফোল্ডারের মধ্যে থাকা পিকচার একটা ফোল্ডার আছে, মানে নিউ ফোল্ডার হচ্ছে বড় ফোল্ডার, তার মধ্যে আরেকটা ফোল্ডার যদি থাকে তাহলে তুমি কি করবা, দেখো ভাই দেখাচ্ছি। থার্ড পজিশনে বা থার্ড নাম্বারটা হচ্ছে ইমেজ এসআরসি লিখবা অ্যাজ ইউজুয়াল, নিউ ফোল্ডার দিবা, কারণ নিউ ফোল্ডার হচ্ছে মেইন ফোল্ডারটা, তার মধ্যে আছে কি বলো তো, পিকচার ফোল্ডার তাই না। পিকচার ফোল্ডার, তার মধ্যে আছে কি, পিকচার ফোল্ডারের মধ্যে হয়েছে আমার ছবিটা তাই না। সো tiger.jpg, ঠিক আছে। আচ্ছা বোঝা গেছে টুক, আমি আশা করি তুমি বুঝতেছো। তারপর দেখো আমাকে এবার বলছে ই ড্রাইভ, অর্থাৎ তোমার পিসির কোনো একটা ড্রাইভের মধ্যে হচ্ছে এই ফোল্ডারটা আছে, মানে নিউ পিকচার যেটা বা নিউ যে ফোল্ডার সেই ফোল্ডারের মধ্যে তখন কি ছিল, পিকচার ফোল্ডার ছিল, পিকচার ফোল্ডারের মধ্যে ছবিটি ছিল। বাট এখন কি বলছে, তোমার পিসির একটা ড্রাইভ আছে ই ড্রাইভ, এই ই ড্রাইভের মধ্যে আছে তোমার হচ্ছে কি নিউ ফোল্ডার, ই ড্রাইভের মধ্যে আছে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের মধ্যে আছে পিকচার নামক আরেকটা ফোল্ডার, সেই পিকচার ফোল্ডারের মধ্যে কি আছে, তোমার ছবিটা আছে। প্যাচ ধরতে পারতেছো? আচ্ছা তাহলে এখন কি করবা, দেখো এখন কি করবা, ইমেজ আইএমজি লিখবা, এসআরসি লিখবা, ইকুয়াল টু দিবা। এইবার হচ্ছে তোমার মূল খেলা, এবার হচ্ছে কি মূল খেলা। এখন কি করতে হবে জানো, এখন হচ্ছে যেহেতু বলছে ই ড্রাইভ, তার মানে এই যে তুমি কি দিলা, ইনভার্টেড কমা দিলা, ই ড্রাইভ যেহেতু বলছে ই লিখবা, লেখার পরে তুমি এখানে এই যে ইস্টু দিবা, দেন দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবা, দেন কি করবা, নিউ লিখবা, অর্থাৎ নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের মধ্যে কোথায় আছে, পিকচার নামক ফোল্ডারে আছে, অ্যান্ড পিকচার নামক ফোল্ডারের কোথায় আছে, পিকচার নামক ফোল্ডারের ভিতরে আছে কি আছে, tiger.jpg, শেষ। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এইগুলো সবগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এগুলো সবগুলো আমাদের কি বলতো অ্যান্সার। আচ্ছা
সো আমি আশা করতে পারি তুমি হচ্ছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার খুব ভালোভাবে বুঝতে পারছো যে তোমার পরীক্ষায় যদি এভাবে কোশ্চেন আসে তাহলে তুমি কিভাবে অ্যান্সারগুলো দিবা অ্যান্ড অ্যান্সারগুলো কেমন হওয়া উচিত। আমি আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা ওকে, দেখো হাইপারলিঙ্ক সংযোগ বা ইউআরএল সংযোগ এই টপিকটাও একটু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, মাঝে মধ্যে দিয়ে দেয়, বুঝছো। মাঝে মধ্যে তোমরা যখন সামনে টেবিল শিখবা, HTML এর সাহায্যে কীভাবে টেবিল বানাতে হয়, সেই টেবিলের মধ্যে দেখবা কোনো একটা ছবি দিয়ে দিছে বা কোনো একটা লিঙ্ক দিয়ে দিছে, যে লিঙ্কে ক্লিক করলে তুমি অন্য একটা পেজে চলে যাবা, এমন কিছু ঘটনা ঘটতে পারে। দ্যাটস ওয়াই ভাই তোমাদেরকে টপিকটা ভালো মতো বোঝাচ্ছি, ঠিক আছে। সো দেখো আমাদের এখন টপিকটা হচ্ছে হাইপারলিঙ্ক সংযোগ বা ইউআরএল সংযোগ। এই বিষয়টা হচ্ছে এরকম, তুমি চিন্তা করতে পারো যে তুমি যখন উইকিপিডিয়াতে যাবা, উইকিপিডিয়াতে তুমি যখন ধরো কোনো একটা আর্টিকেল পড়বা, তুমি দেখবা সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, নীল কালারে দেখবা লিঙ্ক থাকে, মাঝে মধ্যে এরকম অনেক ওয়েবসাইটের লিঙ্ক থাকে, ঠিক আছে। তুমি যদি ক্লিক করো সেই লিঙ্কের মধ্যে তুমি অন্য একটা ওয়েবসাইটে চলে যাবা, অন্য একটা ওয়েব পেজে চলে যাবা, ঠিক আছে। সো এই বিষয়টা কেন করতেছে, এই বিষয়টার ঘটনার পিছনে রিজনটাই হচ্ছে আমরা এখন দেখব, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আসলে লাভটা কী হচ্ছে, ধরো কথার কথা যে এরকম কিছু তুমি হচ্ছে HTML সম্পর্কে পড়তেছো, তুমি অ্যাট্রিবিউট কী জিনিস তা জানো না। সো তুমি একটা দেখলা যে অ্যাট্রিবিউট এই কথাটার উপর একটু নীল নীল দেওয়া আছে, হ্যাঁ, দেখা গেছে হচ্ছে নীল কালার দেওয়া আছে অ্যাট্রিবিউট কথাটার উপরে। সো তুমি করলো কি, তোমার মাউসটা অ্যাট্রিবিউট কথার উপর নেওয়ার উপরে দেখলা যে সেখানে যদি প্রেস করো তুমি অন্য একটা পেজে চলে যাবা, অ্যান্ড ওই পেজের মধ্যে অ্যাট্রিবিউট সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আছে, বুঝছো। সো এইখানে মূলত হাইপার লিঙ্কটা কাজ করে। চলো আমরা একটু দেখি। হ্যাঁ দেখো, হাইপার লিঙ্কের জন্য যে একটা সিনটেক্স আছে, কীভাবে লিখতে হয় দেখো। ফার্স্টে অ্যাঙ্কর ট্যাগ দিতে হয়, এই যে এটাকে আমরা বলি কি জানো, এটাকে আমরা বলি হলো অ্যাঙ্কর। হ্যাঁ অ্যাঙ্কর, ANCHOR, অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, অ্যাঙ্কর বলতে বুঝি, দেখো নৌকা বা জাহাজের অ্যাঙ্কর থাকে না, সে অ্যাঙ্কর দিয়ে কী করে, মাটির সাথে গেঁথে রাখে, বুঝছো। সো এখানে এটা হচ্ছে সেই ধরনের অ্যাঙ্কর। এই অ্যাঙ্কর এ দ্বারা বুঝে আমরা অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে কী লিখতে হয়, href। কী জিনিস ভাই বলবো সামনে, href = তারপর তোমাকে হচ্ছে কী বলে এটাকে, ইনভার্টেড কমা দিতে হয়। অ্যান্ড দেন ইনভার্টেড কমার মধ্যে দেখো লিঙ্ক অথবা ইউআরএল তুমি যেটি দিতে চাও না কেন দিবা। অ্যান্ড এখানে হচ্ছে ইউজার যা দেখবে, কি দেখবে ভাই দেখাবো সামনে, সমস্যা নেই। অ্যান্ড দেন এখানে ক্লোজ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটা সিনটেক্স, আমরা দেখবো এই সম্পর্কে একটা উদাহরণ দেখবো। অ্যান্ড এখানে দেখো আমাদের হাইপার লিঙ্কের জন্য কিছু অ্যাট্রিবিউট আছে, ওর কিছু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে। সো এই দুইটা মূলত প্রধান অ্যাট্রিবিউট, কী কী, href এবং আরেকটি হলো টার্গেট। সো href মানে কি, href মানে হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক, রেফ দ্বারা বুঝি আমরা রেফারেন্স, হাইপারলিঙ্ক রেফারেন্স। আচ্ছা, টার্গেট এটা দ্বারা কি বোঝায় দেখাচ্ছি। ধরো কথার কথা যে আমাদের একটা ওয়েব পেজ আছে, অ্যান্ড সে ওই পেজের মধ্যে ভাইয়া বলতেছি যে তুমি যদি ফেসবুকে যেতে চাও তাহলে এখানে ক্লিক করো, তুমি যদি ফেসবুকে যেতে চাও তাহলে এখানে ক্লিক করো। সো এই যে এখানে ক্লিক করো এই কথাটার মধ্যে যদি তুমি ক্লিক করো সত্যি সত্যি, তাহলে তুমি ফেসবুকে চলে যাবা। অ্যান্ড যাও দুইটা উপায় আছে, একটা উপায় হচ্ছে তুমি যে পেজের মধ্যে বর্তমানে আসো ঠিক এই পেজের মধ্যেই ফেসবুকটা খুলে যাবে, একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে তুমি যেই পেজে আসো ক্লিক করার পরে নতুন একটা তোমার ট্যাব খুলে যাবে, গুগল ক্রোমে নতুন একটা ট্যাব খুলে সেখানে তোমার ফেসবুক দেখতে পাবা, বুঝছো। এই দুটো ওয়ে আছে, মানে দেখাচ্ছি দুইটাই। ধর বিষয়টা হচ্ছে এরকম যে আমি বললাম href মানে অ্যাঙ্কর href ইকুয়াল লিঙ্ক বা ইউআরএল আমি দিতে চাচ্ছি https://www.facebook.com। এই কথা বলার পরে তুমি এই যে দিলা, কি বলে এটাকে, ইনভার্টেড কমা দিলা, দেন তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে ফেললা। এখন কথা হচ্ছে তুমি ফেসবুকের যে লিঙ্ক বা ফেসবুককে হচ্ছে তুমি হাইপার লিঙ্ক করে ফেলছো। এখন তোমার ইউজারকে তুমি কি বলবা যে হচ্ছে এইখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, ঠিক আছে। দেন অ্যাঙ্কর ট্যাগ শেষ করলা। আচ্ছা, তুমি যদি এই কথা বলে দাও যে এখানে ক্লিক করুন, তার মানে এই কথাটা এখানে ক্লিক করুন এই কথাটা একটু নীল বর্ণের হয়ে দাঁড়াবে তোমার সামনে। তুমি যখন সত্যি সত্যি এখানে ক্লিক করবা, ক্লিক করলেই তোমার যেই পেজের মধ্যে বর্তমানে আছো সেই পেজে না থেকে তুমি ফেসবুকের ওই পেজে চলে যাবা। এখন আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে দেখো টার্গেট ব্ল্যাঙ্ক ভাই বলে দিয়েছিলাম, দেখো আমি বলে দিলাম href ইকুয়াল টু, আমি যদি বলে দেই https://www.facebook.com শেষ। দেন এই যে টার্গেট, এই কথাটা এভাবে বলবা যে টার্গেট সমান ব্ল্যাঙ্ক। দেন এখানে যা বলবা
দেন তোমার অ্যাঙ্কর ট্যাগ শেষ করে দিবা। এই যে টার্গেট সমান ব্ল্যাঙ্ক এই কথাটা বললে কি হয় জানো, এই কথাটা বললে হচ্ছে বা এই টার্গেট সমান ব্ল্যাঙ্ক এই কথাটা বললে হচ্ছে তুমি নতুন ট্যাব খুলবে, হ্যাঁ নতুন ট্যাব খুলবে বা তুমি নতুন একটা ট্যাবে যেতে পারবা। বুঝতে পারছো? তুমি আশা করতে পারি তোমরা হচ্ছে ইউআরএল সংযোগ বা হাইপারলিঙ্ক সংযোগ এই টপিকটা ভালো মতো বুঝতে পারছো। অ্যান্ড তুমি চাইলে কিভাবে একটা এইচটিএমএল এর মধ্যে ওয়েব পেজের মধ্যে ছবি অ্যাড করতে হয় সেই বিষয়টা বুঝছো। অ্যান্ড এই এইচটিএমএল এর সাহায্যে তুমি কিভাবে তোমার টেক্সটকে কালার করতে পারো, তোমার চাইলে ব্যাকগ্রাউন্ডকে কালার করতে পারো, RGBর মাধ্যমে ভাইয়া দেখাইছি, অ্যান্ড কালারের নাম লেখার মাধ্যমে ভাইয়া দেখাইছি। সো আমি আশা করতে পারি তুমি খুব ভালোভাবে ক্লাসটা বুঝতে পারছো। যদি বুঝে না থাকো, যদি কোনো কোয়েরি থাকে, কি করবা, আমাদের গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে কি করবা, রিচ আউট করবা। আমাদের গ্রুপে গিয়ে তোমার মনে যত ধরনের কোশ্চেন থাকতে পারে সমস্ত কোশ্চেন করবা। ভাইয়া চেষ্টা করবো নিজে তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সারগুলো নিজে নিজে লিখে দিতে, যাতে তোমরা খুব ভালোভাবে তোমাদের জার্নিটা শেষ করতে পারো ভাইয়ের সাথে। বুঝতে পারছো? তাহলে ডক টাইপ HTML, তাই না? আমাদের HTML এর কি বলতো সিনটেক্স ডক টাইপ HTML। এই যে ডক টাইপ HTML লিখে ফেলছি। ডক টাইপ HTML লেখার পরে হচ্ছে আমি HTML লিখবো, তাই না? HTML লিখবো। HTML লেখার পরে এই যে HTML ট্যাগটা শেষ করে দিয়েছি, এটা হচ্ছে নিচে থাকবে। HTML এর পরে বলো তো আমি কি লিখবো? HTML এর পরে আমি লিখবো হলো গিয়ে একটা হেড, তাই না? একটা হেড লিখবো। আচ্ছা, হেড লিখলাম। হেড লেখার পরে বলো তো তারপর কি লিখতে হয়? হেড লেখার পরে লিখতে হয় হচ্ছে বডি, তাই না? হেড লেখার পর লিখতে হয় কি, একটা বডি লিখতে হয়। আচ্ছা, তো বডি লিখে ফেললাম, ফাইন। এইবার আমি যা যা লিখবো সকল কিছু আমার কি বডির মধ্যে থাকবে না? অবশ্যই বডির মধ্যে থাকবে। তাহলে বলো তো আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি টেক্সটকে কালার করব। উপায় কি? প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া। প্যারাগ্রাফ ট্যাগ দেওয়ার পরে আমি হচ্ছে স্টাইল লিখার পরে আমি কি করবো, কালার দেবো। কালার, হ্যাঁ আমি কালার সেট করব। এখন আমি কোন কালার দিতে চাই? ধরো আমি রেড কালার দিতে চাই, তাহলে RED, রেড এই কথাটা লিখবো। ঠিক আছে, রেড লেখার পরে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করবো। অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি যা চাই, ধরো বললাম আই লাভ বিডি, এই কথাটা আমি হলো রেড কালার আকারে দেখতে চাই, তাই না? আমি তো এভাবে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে চলো আমরা এবার রান দেই, দেখি কি হয়। হ্যাঁ, এই যে দেখো, এই যে রিফ্রেশ দিলাম, দেখো রান দেওয়ার পরে আমার লেখাটা লাল কালার দেখা যাচ্ছে। এই দেখছো, লাল কালার দেখা যাচ্ছে। ওকে, আমি এখন চাচ্ছি RGB ভ্যালুর সাহায্যে পুরো জিনিসটা লিখতে। তাহলে কি করা যায় বলো তো? আবার প্যারাগ্রাফ ট্যাগ দিব, তারপর হচ্ছে স্টাইল লিখবো। আচ্ছা, আবার স্টাইল দিব। স্টাইল দেওয়ার পরে কালার দিব। কালার দেওয়ার পরে কালার হচ্ছে আমি কি কালার দিতে চাই? আমি বললাম আমি RGB ভ্যালু ইউজ করতে চাই। ঠিক আছে, আমি RGB ভ্যালু ইউজ করতে চাই। তো RGB এর মধ্যে কি কি থাকে বলো তো? রেড, গ্রিন, ব্লু, এই তিনটে থাকে না? তো আমি এবার হচ্ছে এদের ভ্যালু গুলো বসাই দিব, যে কোনটার ভ্যালু আমি কত দিতে চাই। আমি চাচ্ছি ধরো একটাই গ্রিন কালারের লেখা দেখার জন্য। তাহলে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে 00 হবে, ফার্স্ট হবে 0, দেন হবে 255, দেন হবে 0। তাহলে আমার কি হয়ে গেল দেখো, এই যে দেখো দেখো গ্রিন চলে আসছে। এবার দেখো আমি রিফ্রেশ দিচ্ছি, গ্রিন চলে আসবে। আচ্ছা সরি, আমার তো এখন হচ্ছে আমাকে লেখা লিখতে হবে। তো লিখি চলো, আই লাভ বিডি। ঠিক আছে, আই লাভ বিডি, এই দেখছো গ্রিন চলে আসছে, গ্রিন লেখা চলে আসছে। বোঝা গেছে? ইজি না? আচ্ছা, এখন চলো আমি চাচ্ছি এবার হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে কাজ করতে। তাহলে স্টাইল দিব এন্ড কালার দিব। এন্ড কালার দেওয়ার পরে কালারটা কেমন চাচ্ছি? আমি চাচ্ছি হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ করতে। তাহলে কি করব? ফার্স্টে আমি একটা হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পরে আমি চাচ্ছি এই লেখাটা আমি গ্রিন, সরি গ্রিন তো আমি দিলাম, আমি তাহলে ব্লু ইউজ করি, তাই না? তাহলে কি হবে? ফার্স্টে 00, আবার 00, দেন FF। আমি যদি দিই, দেখো গ্রিন চলে আসছে, দেখছো গ্রিন চলে আসছে। এখন আবার লিখতে চাই আই লাভ বিডি। দেখতে পাচ্ছ আমাদের রাইট সাইডে, এই যে আমাদের রাইট সাইডে চলে আসছে আই লাভ বিডি। বিষয়টা কি ক্লিয়ার? আমি আশা করতে পারি তোমরা বুঝে গেছো কিভাবে আমরা চাইলে আমাদের টেক্সটকে কালার করতে পারি। এখন তুমি বললা যে ভাই আমি শুধু টেক্সটে কালার করবো না, আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা কালার করতে। তো ব্যাকগ্রাউন্ড কালার করার উপায় কি? ব্যাকগ্রাউন্ড কালার করার উপায় হচ্ছে আমাদের এই যে বডি ট্যাগের মধ্যে যদি আমরা স্টাইল মেরে দিই, তাই না? বডি ট্যাগের মধ্যে যদি আমরা স্টাইল মেরে দিই তাহলে মূলত কাজটা হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে হবে? স্টাইল মারার পরে বলবো ব্যাকগ্রাউন্ড কালার। দেখো আমার চলে আসছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিব? কোনটা দিলে বেটার হবে বলো তো? চলো ব্ল্যাক মেরে দিই। হ্যাঁ চলো ব্ল্যাক দিয়ে দিই। তো ব্ল্যাক, হ্যাঁ দেখো ব্ল্যাক দিয়ে দিছি। এই যে দেখছো আমার রাইট সাইড, দেখছো ব্যাকগ্রাউন্ড কালার এই যে ব্ল্যাক হয়ে গেছে, পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার আমার ব্ল্যাক হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো যে আমরা আসলে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি। বাট আমি ব্যাকগ্রাউন্ড কালারটা
ব্ল্যাক রাখতে চাই না, আমি হোয়াইটই রাখতে চাই। সো অ্যাজ ইউজুয়াল যা থাকার কথা ওইটা থাকলেই বেটার, সবকিছু দেখতে ভালো লাগে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হলো টেক্সট কালার এগুলোর সাথে সাথে আরো একটা জিনিস শিখিয়েছি, সেটা হচ্ছে যে আমরা কিভাবে চাইলে ইমেজ অ্যাড করতে পারি। ইমেজ অ্যাড করার নিয়ম কি বলতো? এই যে অ্যাঙ্গেল ব্রেকেট দিলাম, আইএমজি দিলাম, তারপর হচ্ছে ইমেজ ট্যাগ দেওয়ার পরে এসআরসি সোর্স দিতে হয়, এই যে সোর্স দিলাম। সোর্স ফাইল কোনটা বলতো? আমি এই দেখো আমার লেফট কর্নারে দেখো টাইগার ডট জেপিজি, তাই না? এই যে টাইগার ডট জেপিজি, টাইগার দেখো আমার এখানে চলে আসছে, শো করতে সাজেশন করতেছে আমাকে। সো টাইগার ডট জেপিজি দিয়ে দিলাম, এই যে দেখছো আমার টাইগারটা চলে আসছে, আমার টাইগার ডট জেপিজি চলে আসছে। বিশাল বড় না? এই যে বিশাল বড় টাইগারটা চলে আসছে, দেখো এই যে বিশাল বড় টাইগার চলে আসছে। বাট আমি চাচ্ছি না এত বড় দিতে, তাহলে কি করতে হয় জানো? জাস্ট এখানে একটু কাজ করতে হবে ছোট্ট, সেটা হচ্ছে হাইট দিতে হবে, একটা হাইট দিতে হবে। আমি ওর হাইট বলে দিলাম 100, এই যে দেখছো ছোট হয়ে গেছে, সুন্দর না ব্যাপারটা? এখন ধরো আমি বলে দিলাম আমি শুধু হাইট চাই না, আমি ধরো বললাম ওর উইথ বা প্রস্থ বললাম, ধরো প্রস্থ চাচ্ছি আমি বাড়াইতে বা কমাইতে, তা কি করা যাবে? উইথ লিখবো, উইথ লেখার পরে ধরো আমি যদি 200 দিই তাহলে কি হবে? জিনিসটা চ্যাপ্টা হয়ে যাবে না? দেখো 200 দিলাম, দেখছো চ্যাপ্টা হয়ে গেছে না? একটু বড় দিই, ধরো আমি 500 দিলাম, দেখো বেশি চ্যাপ্টার হয়ে যাবে, এই যে বেশি চ্যাপ্টার হয়ে গেছে, দেখছো? এই যে যদি আমি 100 দেই, হাইট উইথ 100 দিলে দেখো কি হয়ে গেছে ব্যাপারটা, দেখতে পারছো? আমি আশা করতে পারি তোমরা হাইট উইথ এগুলো কিভাবে ইউজ করতে হয় ভালো মতো বুঝে গেছো, তাই না? আচ্ছা ফাইন। তো আমাদের ইমেজ ট্যাগের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি যাচ্ছি হাইপার লিঙ্ক করতে। তাহলে কি করতে হবে? অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, তাই না? অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে এইচ রেফ বলতে হবে, এই যে এইচ রেফ বললাম। এখন আমি চাচ্ছি ফেসবুক না, ফেসবুক দিব মানে গুগল দিব। আচ্ছা আমি চাচ্ছি ধরো গুগলের হ্যাঁ আমি চাচ্ছি ধরো গুগলটা দিতে, ঠিক আছে? এইচ টিটিপিএস, এইচটিটিপিএস তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা www.google.com, হ্যাঁ যে গুগলটা আমি দিয়ে ফেলছি। গুগল দেওয়ার পরে হচ্ছে আমি চাচ্ছি দেখো এই যে গুগলটা কেটে দিলাম। ধরো আমি চাচ্ছি আমার বর্তমানে আমি যেই পেজের মধ্যে আছি, যে আমি বর্তমানে যেই পেজে আছি, আমি চাচ্ছি এই পেজের মধ্যে গুগলটা আমি দেখতে চাই। তাহলে কি করবো? আমি জাস্ট বলে দিব যে গুগল, হ্যাঁ আমি যে গুগল, দেখছো এই যে নিচে, দেখছো নিচে চলে আসছে গুগল। আচ্ছা এখানে একটা কাজ করি, আমি এখানে লাইন ব্রেক দিয়ে দিই, হ্যাঁ লাইন ব্রেক দিয়ে দিই, তাহলে কাজটা হয়ে যাবে। এই যে দেখছো লাইন ব্রেক দেওয়ার কারণে কি হয়েছে, দেখছো এই যে নিচে চলে আসছে। তো এখন আমি কি করবো? আমি যদি গুগল এখন প্রেস করি তাহলে হচ্ছে যেই পেজের মধ্যে আমি বর্তমানে আছি এই পেজের মধ্যে গুগলটি দেখা যাবে। বাট আমি যদি আমার কোডের মধ্যে টার্গেট সমান ব্ল্যাঙ্ক দিয়ে দিই তাহলে হলো আমি নতুন আরেকটা ট্যাবের মধ্যে দেখতে পাবো। আচ্ছা ওইটা হলো পরের বিষয়, আমি আগে এখন দেখি কি হয়। চলো যে গুগল আমরা প্রেস করি, যে গুগলে প্রেস করছি আমরা গুগলের নিজস্ব ওয়েবসাইটে চলে আসছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমি যদি এখানে টার্গেট সমান ব্ল্যাঙ্ক দিয়ে দিই, টার্গেট টার্গেট সমান ব্ল্যাঙ্ক মেরে দিই, দেখছো আমি যদি টার্গেট সমান সমান ব্ল্যাঙ্ক মেরে দিই তাহলে দেখবা কি হয়েছে। টার্গেট সমান সমান ব্ল্যাঙ্ক মেরে দিলে কি হবে? আমার এখানে যদি প্রেস করি, গুগলের মধ্যে যদি প্রেস করি, আমি আমার দেখো বাম পাশে নিচে আমি যদি গুগলে প্রেস করি তাহলে আমাকে নতুন একটা ট্যাব খুলে দিবে। হ্যাঁ এই যে দেখবো, এই যে উপরে দেখবা নতুন একটা ট্যাব খুলে গেছে, এই যে নতুন একটা ট্যাব খুলে গেছে। আশা করি এই সকল যা ভাই বুঝাইলাম সকল ধরনের ইনফরমেশন গুলো তোমরা ভালো মতো বুঝতে পারছো, এন্ড লাইভ ভাইয়ের সামনে যে কোডটা দেখে তোমরা ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারতেছো। তো আজকে এই পর্যন্তই থাকো, এন্ড নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আল্লাহ হাফেজ।